হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আফিফ আহমদ, ডিআইওয়াই পিসি বিল্ডের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম। তো আজকের এই এপিসোডে আমি দেখাবো কিভাবে মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাইয়ের সিপিইউ 4 পিন কানেকশন, 24 পিনের কানেক্টর এবং ফ্রন্ট প্যানেল কানেকশনগুলো দিতে হয়। আর পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে এটা জিসিসি ইনস্টলেশন এবং এটা কেবল ম্যানেজমেন্ট করতে হয়, ওটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যেটা করি সেটা হলো সিপিইউ যেটা 24 পিনের কানেক্টর এটা দিয়ে নেই। তো এটা আমরা ফার্স্টে দিচ্ছি। তো এটা দেখেন এখানে একটা লক আছে, বাট এটা এই পাশে কোনো লক নাই দেখেন। আর যেটা আমাদের পাওয়ার সাপ্লাই দেখেন এখানে লক আছে, এই পাশে নাই। তো আমরা যদি এই লকটা মিলাই তাহলেই শুধু যাবে, বাট আমরা যদি এটাকে এইভাবে দিই তাহলে কিন্তু দেখেন যাবে না, দেখেন যাচ্ছে না। তো এই ক্ষেত্রে করতে হবে কি, জাস্ট এটাকে ঘোরাই দিলাম, ঘোরাই দিয়ে জাস্ট এটা এই দিক করে নিয়ে দেখেন জাস্ট এটা এভাবে প্রেস করে দিতে হবে। দেখেন এটা একদম মিলে যাবে, যতক্ষণ মিলে না যায় চাপ দিবেন, বাট বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই। আর যদি নাই যায় তাহলে ঘোরাই দিবেন, যেটা বললাম এই লকটা মিলতে হবে জাস্ট। তো এইটা হলো সিপিইউ 24 পিনের কানেক্টর যেটা। এরপরে আমরা যাব হলো সিপিইউ 4 পিন কানেক্টর। তো 4 পিনের কানেক্টরে দেখেন ফোকাসটা হয়তো পড়তেছে না, যায় না। তো এই পাশে আমাদের ডান পাশে এখানে একটা লক আছে ওই 24 পিনের মতো, আর এখানে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনে এই পাশে একটা আছে। তো এইটা হলো আমাদের এইভাবে যাবে, এই দিক করে লকটা ডান দিক করে যাবে। তো আমরা যদি এটাকে এইভাবে বসাই দেখেন বসছে, বাট আমরা যদি এটাকে এইভাবে দিই দেখেন বসতেছে না। তো আমরা ঘুরাই দিব, যেদিক বসবে না যেদিক ঘুরাইতে থাকতে হবে, ঘুরতে ঘুরতে এই তো এই লকটা মিলে যাওয়ার পর জাস্ট একটা প্রেস করলেই বসে যাবে। তো এক্ষেত্রে একটা কথা বলে নেই, অনেক মাদারবোর্ডে যেগুলা গেমিং অনেক হাই এন্ড মাদারবোর্ড থাকে সেখানে 4 পিনের জায়গায় 8 পিনের কানেক্টর সিপিইউ কানেক্টর থাকে। মানে এটা যেটা এই তো 4 পিন আছে, এখানে আরও 4 থাকে পিন থাকে, মানে 8 পিন থাকে টোটাল। তো সেই ক্ষেত্রে আপনার 8 পিনের কানেকশনই দিতে হবে। আর আপনার পাওয়ার সাপ্লাই যদি ব্র্যান্ডের না হয় সেক্ষেত্রে আপনার 4 পিন কানেক্টর দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে 8 পিনের একটা পাওয়ার সাপ্লাই কিনে নিতে হবে 350 বা 450 ওয়াটের। আর সেটা যদি না করতে চান আপনারা এই 4 পিন দিয়ে আপনার 8 পিনের মাদারবোর্ড যেটা ওটা রান করতে পারবেন, তবে সেটা আইডিয়াল চয়েস হবে না। জাস্ট 8 পিনের ভিতরে ফার্স্ট 4 পিনে এটা লাগাই দিবেন। আর সেটা যদি না হয় একটা কনভার্টার আমি দেখাচ্ছি স্ক্রিনে, এই কনভার্টারটা আপনি নিতে পারেন 4 পিন টু 8 পিন, মানে এখানে 4 পিন থেকে আপনার 8 পিনে যাবে। তো সেই হিসেবে আপনি 8 পিন হিসেবে পাওয়ার পেতে পারবেন। তো এটা হলো আমাদের সিপিইউ 4 পিন কানেকশন যেটা, সেটা গেল। তো এই পার্টে হলো দেখাচ্ছি কীভাবে ফ্রন্ট প্যানেল কানেকশন দিতে হয়। এটা বলতে পারেন পিসি বিল্ডারের কাছে সব থেকে একটা টাফ বিষয়। আসলে কোনো টাফ বিষয় না, একটা জিনিস না জানলে সেটা তো টাফই মনে হয় ভাই। তো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কারণ এই জিনিসটা টাফ বলা হয় একটা কারণে, দেখাচ্ছি। এই দেখেন কেসিংয়ের যেটা ফ্রন্ট প্যানেল কানেকশন এতগুলা, এটা যদি উল্টাপাল্টা মন মতো লাগাই দেন আর তাহলে কিন্তু পিসি রান হবে না। আপনার বাকি যত কানেকশন ঠিক থাকুক, আপনার এটা উল্টাপাল্টা লাগালে আপনার পিসি রান হবে না। তো এই ক্ষেত্রে একটা কথা বলে নেই, পাওয়ার কানেকশন যেটা, পাওয়ার সুইচ যেটা আর রিস্টার্ট সুইচ, এই দুইটার কোনো পজিটিভ নেগেটিভ নাই। আর যেটা হার্ড ডিস্ক এলইডি এবং পাওয়ার এলইডি, এই দুইটার পজিটিভ নেগেটিভ আছে। অর্থাৎ কথাটা ক্লিয়ার করে দিই যে আপনি যদি এখানে জানেন যে কোন দুটো পিন মানে পাওয়ার এলইডি আর রিস্টার্ট এলইডি, বাট আপনি যদি না জানেন যে কোনটা পজিটিভ নেগেটিভ, আপনি উল্টা করে লাগালে এমন না যে ভাই পিসি বাস্ট হয়ে যাবে বা পুড়ে যাবে এরকম কিছু, জাস্ট ওটা কাজ করবে না এলইডি দুইটা। তো আর হার্ড ডিস্ক এলইডি তখনই কাজ করবে যখন আপনার হার্ড ডিস্ক রান হবে তখন শুধুমাত্র। আর
যেটা বললাম পাওয়ার বাটন আর রিস্টার্ট বাটন, সেই দুইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এখানে কোন দুইটা পিন, জাস্ট আপনি যদি উল্টাপাল্টা মানে উল্টা করে লাগান তাও আপনার পিসি চলবে, সমস্যা নাই। তো এই ক্ষেত্রে একটা কথা বলে নেই, এই এখানে যে আমার কেসিং, এই কেসিংয়ে দেখেন আমার পাওয়ার বাটন হইল এই তো এটা, তো এটা হলো আমার এই তো এখান থেকে আসছে, এখানে আমার কমলা আর সাদা কালার যেটা, এই দুইটা তার। আপনার কেসিংয়ের কালো হতে পারে, যেগুলো অনেক হাই এন্ডের কেসিং সেগুলো হয়তো কালো হবে, বা সব এখন যেগুলো আসতেছে সেগুলো কালোই হয়ে থাকে। তো আপনি জাস্ট আইডেন্টিফাই করে নেবেন যে আপনার পাওয়ার এলইডিটা কোনটাতে আসছে, মানে এখানে কোন তার, পাওয়ার সুইচ যেটা। তো এটা করার পরে জাস্ট একটা কথা কাজ করবেন, আপনি সব কানেকশন দিয়ে নিলেন, এগুলা 24 পিনের কানেক্টর অ্যান্ড দেন সিপিইউ 4 পিনের কানেক্টর দেওয়ার পরে জাস্ট এখানে পাওয়ার সাপ্লাই কানেকশনটা দেওয়ার পরে আপনি তো এরকম একটা টেস্টার বা ছোট স্ক্রুড্রাইভার ফ্ল্যাট যেটা, এটা নেবেন। নেওয়ার পরে এখানে যেই দুইটা মানে এই দিক করে শর্ট করবেন, কখনোই তো উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এইভাবে শর্ট করবেন না, এভাবে শর্ট করবেন না, তাহলে কাজ করবে না। বাট শর্ট করলে এমন না যে পুড়ে যাবে অন্যটা, ওইরকম কিছু না, জাস্ট দুইটা করে শর্ট করেন। এই দেখেন দুইটা, আমি যদিও জানি এখানে কোনটা পাওয়ার কানেকশন, বাট তারপর আমি দেখাচ্ছি। দেখেন আমি এখানে এই দুটা করলাম, হলো না, এই দুটা করলাম, আমার লাইন আসতেছে না, এই দুটা করলাম, আসতেছে না, এই দুটা করলাম, আসতেছে না, দেন হলো এই দুটা করলাম। দেখেন এখন দেখেন এই ফ্যানটা ঘুরতেছে, আমি কোনটা দিলাম তাহলে লাস্টের এই তো এই দুইটা, লাস্টের এই তো দেখেন ফোকাসটা পড়ে নিক, এই তো এই লাস্টের এই দুইটা দেওয়ার জন্য আমার জাস্ট অন হয়ে গেল। তো আমি শিওর হয়ে নিলাম যে এটা আমার এই লাস্টের এই দুইটা আমার পাওয়ার কানেকশন। তো এক্ষেত্রে আগে পাওয়ারটা অফ করে নিই আমি এখানে। তো পাওয়ারটা অফ করার পরে এখানে আমি দেখাইছিলাম যে আমার কমলা আর সাদা যেটা, এইটা হলো আমার পাওয়ার সুইচের। তো এটা আমি করব কি, জাস্ট এই তো দেখেন এই তো আমার লাস্টে এই দুইটা, যেহেতু ফোকাসটা নিতে একটু সমস্যা করতেছে, কিছু মনে করেন না। তো আমি জাস্ট এটাকে এই দিক করে এই তো লাস্টের এই দুটাতে বসাই দিব। এই দেখেন আমি লাস্টের দুইটাতেই বসাইছি। আর বাদবাকি যেটা রিস্টার্ট সুইচ, এটা সাধারণত সব মাদারবোর্ডে একই হয়ে থাকে, এটা হলো আমার রিস্টার্ট সুইচ। আমার মেইনলি ফোকাস থাকবে হলো পাওয়ার সুইচটা যেটা, আর এটা হলো আমার রিস্টার্ট সুইচ। তো এটাকে আমি এইভাবে বসাই নিচ্ছি। ফার্স্টে আমার অলওয়েজ মনে রাখবেন যে ভুলভাল লাগালে আপনার ওপেন হবে না, তো সেই ক্ষেত্রে আপনি চেক করে নেবেন যে কোনটা কোন কাজের জন্য, যেভাবে দেখালাম। তো এই পাশে বসাবেন, আপনার পাওয়ার সুইচের পরেই থাকে হলো রিস্টার্ট সুইচ, তো রিস্টার্ট সুইচটা এভাবে বসাই দিলেন। আর এই উপর দিকে যেটা, এটা হলো আপনার থাকে হলো পাওয়ার এলইডি এবং হার্ড ডিস্ক এলইডি, যেই দুটা। তো আমার এটা হলো আমার হার্ড ডিস্ক এলইডি লালটা, আর এটা হলো আমার পাওয়ার এলইডি। তো অলওয়েজ পজিটিভটা থাকে হলো আপনার এই দিক করে, মানে বাম সাইডের তারটা, এটা বাম সাইডের, এটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এইভাবে থাকে। তো আমার এখানে পজিটিভ হলো, আমি দেখাচ্ছি, আমার পজিটিভ হলো এখানে রেড কালারটা। তো আমাকে এইভাবে বসাইতে হবে ফার্স্ট দুইটা পিনে। এই তো ফার্স্ট দুইটা পিন জাস্ট আমাকে এইভাবে বসাই দিতে হবে, দেখেন। আর এটা হলো আমার পাওয়ার এলইডি যেটা, এটা হলো আমাকে এইভাবে বসাইতে হবে। আর একটা পিন খালি থাকবে, ওটা অলওয়েজ খালি থাকে, তো এই পাশেরটা, এটা হলো ফ্রন্ট প্যানেল কানেকশন। আমি আবারও বলতেছি, আমার রিস্টার্ট সুইচ যেটা, সেটা হলো উপরের দিক থেকে, তো এটা দাঁড়ান দেখাচ্ছি আমি। এই তো সবুজ যেটা রিস্টার্ট সুইচ, আর হলো পাওয়ার সুইচ দুইটা পাশাপাশি থাকবে, এবং এলইডি যে দুইটা সুইচ, এই দুইটা পাশাপাশি থাকবে। তো আমি একটা ডায়াগ্রামও দিয়ে দিচ্ছি, ওইটা দেখে আপনি লাগাইতে পারবেন, বা আপনার যে মাদারবোর্ডে ম্যানুয়াল থাকে, বই বা যেটাই বলেন, ওইটা জাস্ট খুলবেন, খুলে অ্যান্ড জাস্ট দেখবেন মাদারবোর্ডে কোনটা কোন পাশে লাগাইতে হয়, সেটা দেখেও আপনি বুঝতে পারবেন। আর কিছু কিছু মাদারবোর্ডে এখানে লেখাও থাকে যে এই পাশে লেখাও থাকে যে কোনটা কোন
কানেক্টর, তো ওটা দেখে লাগাতে পারবেন। তো এখন আমরা আসি যেটা ফ্রন্ট প্যানেলের, যেটা হলো এই তো এই অডিও আর হলো ইউএসবি আর হলো এখানে আছে হলো ইউএসবি 3। আপনাদের কেসিংয়ে যদি থাকে তাহলে এই তিনটা আমি দেখাচ্ছি। তো একটা জিনিস মনে রাখবেন যে মাদারবোর্ডের অলওয়েজ অডিও কানেক্টর যেটা ফ্রন্ট প্যানেলে, সেটা অল টাইম সেটা যে কোনো মাদারবোর্ডে হোক ওটা বাম দিকে থাকবে, অর্থাৎ এই তো এটা এই পাশে এইদিকে এই এরিয়ার মধ্যেই থাকবে অডিওর কানেকশনটা। তো অডিওর কানেকশনটা দেওয়ার জন্য এই তো আপনি দেখেন সব কেসিংয়ের আপনার ফ্রন্ট প্যানেলের অডিও কানেক্টরটি এখানে লেখা থাকবে যে এই তো অডিও। ফোকাসটা নিলে দেখতে পারবেন এই তো অডিও। তো এটা জাস্ট করবেন কি, এটা আপনি ঘোরালেন, ঘোরানোর পরে জাস্ট দেখবেন এখানে পিনটা কি হিসেবে আছে আমার। দেখেন এইখানে কিন্তু আমার একটা পিন নাই, আর মাদারবোর্ডে দেখেন আমার এইখানে হলো আমার একটা পিন নাই এই পাশে। তো ওই হিসাব করে নিয়ে আমাকে এটা এইভাবে দিতে হবে, তাহলে ওই কাটা পিনটা আর এই মিসিং পিনটা মিলে যাবে। তো জাস্ট এটাকে এভাবে নিয়ে জাস্ট এভাবে প্রেস করবেন। আর এখানে দেখেন একটা জিনিস, আপনারা যদি ফাইন্ড আউট নাও করতে পারেন, এখানে লেখা থাকবে আপনার যে এই তো অডিও, এখানে লেখাও আছে যে অডিও কানেক্টর। তো এখানে আপনার এটা যাবে। তো এটা জাস্ট আমি এখানে বসাই দিলাম। আর ইউএসবি 2 যেটা 2 যে কানেক্টরটা এখানে তো দেখেন লেখা আছে, এটা হলো এখানে দেখেন এখানে হলো লেখা আছে, ফোকাসটা নিয়ে নেক যে ইউএসবি, এতে দেখেন ইউএসবি একটা কানেক্টর, সেকেন্ড কানেক্টর আপনি যে কোনো একটাতে লাগালেই হবে। এটার ক্ষেত্রেও আপনি একটা জিনিস করবেন, এটা উল্টাবেন, উল্টায় দেখবেন যে এই তো এই পাশে একটা কাটা, মানে এখানে একটা পিন নাই। তো আর এখানে হলো মাদারবোর্ডে হলো এই তো এই পাশে পিন নাই। তো আমরা জাস্ট এটাকে এইভাবে করলে দেখেন এই পিনটা আর এই মিসিং পিনটা মিলে যাবে। তো জাস্ট এটাকে ধরে এভাবে প্রেস করে দিলেন। আর ইউএসবি 3 এর ক্ষেত্রে একটা কথা বলি, সবার কেসিংয়ে ইউএসবি 3 থাকে না, যেগুলো নিম্নমানের কেসিং হয়ে থাকে সেগুলোতে ইউএসবি 3 পোর্ট থাকে না। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এরকম একটা কনভার্টার নিতে পারেন। এই কনভার্টারটার প্রাইস 80 টাকা থেকে 90 টাকার মতো পড়ে যাবে। এটা জাস্ট আপনি এইভাবে এই দেখেন এইখানে হলো একটা মিসিং পিন আছে, এখানে হলো একটা মিসিং পিন আছে, তাহলে আমার এটাকে এভাবে দিতে হবে। একটা কথা মনে রাখবেন যে কোনো জিনিস কোনো কেবল যদি না যায় তাহলে সেটাকে ঘুরাই দিতে হবে, কোনো জোড়াজোড়ি করার কিছু নাই। তো এটা হয়ে গেল কনভার্টার দিয়ে, হয়ে গেল আমার ইউএসবি 2.0-তে। তো ইউএসবি 2.0-তে এখানে হওয়ার কারণে তো এখানে একটা আমার ইউএসবি আরেকটা কানেক্টর যেটা আছে, তো এটাকে জাস্ট এইভাবে বসাই দিতে হবে, তাহলে এটা আপনার ইউএসবি 3 কাজ করবে। আর যদি আপনার মাদারবোর্ডে ইউএসবি 3.0-র অপশন থেকে থাকে তাহলে তো আমার যেমন মাদারবোর্ডে আছে, তো এটা জাস্ট এখানে দেখেন ব্লু কালারও মিলে যাবে, এবং এই তো দেখেন এখানে একটা লক থাকবে এবং এখানে একটা নব থাকবে। তো আমাকে এটা এইভাবে দিতে হবে, দেখেন জাস্ট আমাকে এটা এভাবে দিলে বসে যাবে। এটা যদি আমি দেখেন উল্টা করে বসাই তাহলে এটা যাবে না, তো সেক্ষেত্রে জোড়াজোড়ি করা যাবে না। তো জোড়াজোড়ি করলে কিন্তু পিন ভেঙে যেতে পারে। তো জাস্ট এটা ঘুরাই দিবেন, ঘুরাই দেওয়ার পরে দেখবেন যে নব মিলে গেছে কিনা, দেওয়ার পরে জাস্ট একটা প্রেস দিবেন, এরকম একটা শব্দ হবে। তো এইভাবে হলো সব ফ্রন্ট প্যানেলের কানেকশনটা দেওয়া।